মেজাজে ওহি উমর যা চায় আল্লাহ তা করে। সুবহানাল্লাহ। হযরত উমর বারবার আসমানের দিকে তাকাইয়া তার ধারণা ছিল আল্লাহ আপনি মুনাজাত আটকায়া দেন। আপনার বন্ধু নামাজ পড়াইছে, এবার দোয়া করতে যায়। আল্লাহ আয়াত নাজিল করে বলে তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরি। নবীজি, উমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহান। উমরের মেজাজ মতো আমি আয়াত নাজিল করছি, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে কোনদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়। এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপর আল্লাহ বলেন তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। কথা হয় না? হযরত ওমর বারবার মালিকের দিকে তাকায় বলেন মালিক, আপনার হাবিব জানাজা পড়াইলো, কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, ভবিষ্যতে কোন সময় আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না। ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মুনাজাত করবেন না। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়ে শুনলেন। ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? দুইটা। একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনারা সামনে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানও গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্ব নবী কানে পৌঁছে গেছে হযরত উমরের। হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে? চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, এই জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাঠের চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে? এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো, এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর
জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোনো দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত উমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সামনে দাঁড়াইয়া কেমনে গো নবীর সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিক দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না? নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো, মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়। সুবহানাল্লাহ। ওই আমি যে 2 নাম্বার আয়াত পড়ছি, ওই আয়াত হযরত ওমর তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। নবীর কানে কানে গিয়া বলেন, নবীর কানে কানে বারবার হযরত ওমর বলতে লাগলো, বারবার নবীর কানে কানে গিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর হাবিব পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলি পড়তে লাগলো। নবীজি চতুর্দিকে তাকায় দেখে উমর খালি চতুর্দিকে গোড়ায় আর বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াত পড়তেছে, বারবার আয়াত পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে আমারে কি বুঝাইতে চাও, কি শোনাইতেছো, কি বুঝাইতে চাও? হে উমর, এতে রব্বে কারীম বলেছেন আমি যদি কোন মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াত তুমি আমারে বারবার শুনাইতেছ, আমি যেন তার জন্য দোয়া না করি। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? কিছু বুঝতেছেন? যেখানে নবীর দোয়া হোক, অভিশাপ হোক, সাথে সাথে আল্লাহ কবুল করে। নবীর দোয়া করছে, সাথে সাথে কবুল। সেখানে আল্লাহ নিজে বলে আপনি নবী হইয়া 70 বারও যদি দোয়া করেন, কার জন্য? মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহ নবী বলেন, এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে 70 বারও যদি দোয়া করি আমার মালিক আমার দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। উমর রে আমি জানতে চাই আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? এত মায়া এত মহব্বত আমার ভিতরে আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কবুল করবে না। আমি নবীর মনটা চায় কোন নাফরমানের জন্য যদি 100 বার দোয়া করি আমার আল্লাহ যদি এরপরও কবুল করে, আমি নবী এটা চাই। সুবহান। হযরত ওমর বলে, নবী গো আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না, এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন? ওগো নবীজি এই লোকটা কত বড় মুনাফিক, এই লোকটা কত বড় গাদ্দার, জীবনটা ভর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো,
তার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে তার চক্রান্তের কারণে। এমন টাটকা একটা মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াবেন? আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই বারবার বলি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত লোকের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ঘোষণা করছে, যারা ফাসিক, যারা আপনি এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না, যারা জীবনভর রসুলের সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না। ৭০ বার দোয়া করলে কবুল করব না। ওমর যখন বারবার নবীরে বারবার একই কথা বলতেছিল, আল্লাহর নবী বলেন, ওমর আমার উপর দিয়া মাতব্বরি কইরো না।